নভেম্বর মাসে কেউ আপনার জীবন শেষ করতে চাইছে। যদি আজ আপনি এই নামের কোনো আত্মীয়ের নাম না জানেন, তাহলে পুরো নভেম্বর মাস আপনার নষ্ট হয়ে যাবে। 2025 সালে আমরা যেই সাফল্য চেয়েছিলাম তেমনটা পাইনি, কিন্তু আমরা আগামী মাস নিয়ে পুরোপুরি আশাবাদী। কারণ ভগবানের বাড়িতে দেরি আছে, অন্ধকার নয়। এই বছর আমাদের ঝুলি ভরে যাবে, কারণ আপনার কুণ্ডলিতে সর্বোচ্চ রাজযোগ তৈরি হচ্ছে, আর এই রাজযোগ হলো সর্বোচ্চ মিরাজযোগ। এতে আপনার কুণ্ডলিতে এখন খুব ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে। একটার পর একটা সব বাধা দূর হয়ে যাবে, কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে। যা ভেবেও দেখো নাই সেটাও হবে। কিন্তু তোমার ভবিষ্যৎ এমন একটা রকম ছিল, তোমার অতীত এমন ছিল যে তুমি যা ভেবে থাকো সেটা কখনো হয় না। কারণ তোমার কিছু খারাপ অভ্যাস আছে। ভুল লোকের ওপর বিশ্বাস করার অভ্যাস, দেখানোর জন্য অভিনয় করার অভ্যাস, আর সময়ের আগে কাজের ব্যাপারে অনেক শোরগোল করার অভ্যাস। আজকের ভিডিওতে আমরা তোমাকে বলবো এমন কিছু মানুষের কথা যারা তোমার নিজেরই, কিন্তু এই নভেম্বর মাসে তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তোমার মৃত্যু চাইবে, মানে হচ্ছে তোমাকে এগোতে দেবে না, তোমার কাজেও অনেক বাধা দেবে, সঙ্গে নানা তন্ত্রমন্ত্রও করবে। আজ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো, তাহলে রাজযোগের উপকারও নিতে পারবে না, আর শত্রুদের জালে আটকা পড়ে যাবে। গুরুজি আজ সতর্ক বার্তা দিয়েছেন, মিষ্টি আনন্দের কিছু শুভ ঘটনা ঘটবে। গ্রহের অবস্থার উপর ভিত্তি করে এক এক কথা বলেছেন। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে নভেম্বর মাসে এত টাকা আসবে তোমার কাছে যে গণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আজ এই ভিডিও যদি তুমি এদের অবহেলা করো, তাহলে যারা তোমার প্রতিপক্ষ তারা যা তোমার আছে তা ছিনিয়ে নেবে। প্রথমেই বজরং বলে সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে দাও। পুরো মাসটা তোমার ওপর বালাজি মহারাজের দয়া থাকবে। সবচেয়ে বড় কথা, আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা আমাদের বিশ্বাস দেয়, যার উপর ভরসা করে আমরা অনেক কিছু করি, কিন্তু পরে তারা তাদের বিশ্বাস ভেঙে ফেলে। তারা তাদের প্রতিশ্রুতি থেকে পিছু হটে যায়। প্রতিবার তারা নতুন কোনো গল্প বানিয়ে ফেলে, পুরনো কথা উঠালে তারা সেটা পাল্টিয়ে দেয়। এমন কিছু মানুষ তোমার জীবনে আছে যাদের ওপর তুমি বিশ্বাস করে কোনো বিনিয়োগ করেছো, বা কোনো কাজ শুরু করেছো, বা তাদের পরামর্শ মেনে কিছু করেছো। এমন কিছু করেছো যার জন্য আজ তুমি আফসোস করছো। তারা আসলে তোমাকে সঠিক পরামর্শ দেয় না, সঠিক দিক নির্দেশনা দেয় না। তারা তোমাকে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, যাতে তুমি ফেঁসে যাও, তোমার টাকা আটকে যায়, আর তুমি কষ্ট পেয়ে চেঁচিয়ে ওঠো। তাদের তোমাকে কাঁদতে দেখে অনেক আনন্দ হয়, আর তোমার কথাগুলো যা তুমি হয়তো কারোর জন্য বলেছো, যে কোনো ব্যক্তির জন্য বলেছো, এমন কিছু মানুষ আছে যারা এদিক ওদিক করে। মানে আপনি যেটা কাউকে বললেন সেটাকে ওই লোকটার কাছে পৌঁছে দেয়। এমন লোকও আপনার জীবনে আছে যারা এদিক ওদিক গসিপ করে। কিছু লোক থেকে নভেম্বর মাসে গুরুজি আপনাকে সাবধান করতেছেন, কারণ ওরা অস্টিনের সাপের মতো, এক ধরনের বিষাক্ত সাপ যে সব সময় আপনার আশেপাশে থাকে এবং আপনি ওর বিশ্বাস করেন, কিন্তু ও আপনাকে যে কোনো সময় কামড়াতে পারে। তাই কারো খারাপ কথা বা কোনো বিষয় কাউকে বলবেন না, কারণ কেউ কখনো বিশ্বাসঘাতকও হতে পারে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই ক্ষেত্রে এমন কিছু মানুষও থাকবে যারা লাভ পেলে তোমার কাছে ঘনিষ্ঠতা বাড়াবে। অর্থাৎ নভেম্বর মাসে তাদের তোমার দরকার পড়বে, তখন তারা তোমার চারপাশে ঘুরবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে বারবার সবকিছু জানাবে। কিন্তু যেই সঙ্গে নভেম্বর মাসে তাদের কাজ শেষ হয়ে যাবে, তখন তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে, তোমার জীবনকে অসম্পূর্ণ রেখে চলে যাবে। এমন মানুষদের থেকে দূরে থাকো যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তোমার জীবনে প্রতিটি মানুষের জন্য অনেক জায়গা আছে, কারণ তুমি এক সাফ হৃদয়ের মানুষ এবং তোমারও তাই ইচ্ছে। আমি যতটা সম্ভব সবাইকে সাহায্য করতে চাই, কিন্তু সবাই তোমার সুবিধা নেয়। তারা তোমার কাছ থেকে জ্ঞান নিয়ে পরে তোমারই অবজ্ঞা করে। তোমার জীবনে এমন কিছু লোক আছে, তোমাকে খুব সাবধান থাকতে হবে, না হলে নভেম্বর মাসে তারা তোমাকে একটা বড় তান্ত্রিক কাজেও ফেঁসে দিতে পারে। গুরুজি পরবর্তী ভিডিওতে 3 জনের নাম বলেছে। তুমি যদি নভেম্বর মাসে এই 3 জন থেকে দূরত্ব রাখো, তাহলে বুঝে নিও সব ঝুঁকি শেষ হয়ে যাবে এবং তোমার সময় অনেক ভালো আর সুখদায়ক হবে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকো যারা বারবার তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তোমার আশপাশে এমন কিছু মানুষ থাকবে যারা বারবার তোমাকে বিরক্ত করবে, বলবে যদি তুমি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য এটা করো, যদি তুমি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য সেটা করো, আমাদের টাকা দাও, আমাদের জন্য এই কাজ করো।
যদি তোমার নিজের কেউ আত্মীয় এমন কথা বারবার বলে তাহলে তাদের থেকে দূরে থাকো, কারণ তুমি কতদিন পর্যন্ত অনুভূতির জালে আটকে থেকে তাদের নিজের ভাববে আর তাদের সম্পর্ক রেখে নিজেরই ক্ষতি করবে। গুরুজি তোমাকে বলছেন নভেম্বর মাসে এসব থেকে পুরোপুরি দূরে থাকো। মামলা শেষ করে ফেলো, না হলে অনেক পরে আফসোস করতে হতে পারে। আর একেবারেই তোমার এখনো সুযোগ আছে, তাড়াহুড়ো করো না, তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত করো না। আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে বুঝিয়ে নাও, যারা মানুষদের আমি বিশ্বাস করছি তারা কি সত্যিই বিশ্বাসযোগ্য, না হলে আমার কাছে তো বড় একটা ভুল হয়ে যাবে। হতে পারে গুরুজির এই ভিডিও তোমার জীবনে বড় কোনো খারাপ কিছু ঘটতে বাধা দেয়, বা হয়তো আরেকটা মাস নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো। এই মানুষদের তুমি কিভাবে চিনবে, গুরুজি কিছু উপায় বলেছেন। এইগুলোর উপর ভর করে তুমি চিনে নিতে পারবে তোমার আশেপাশের মানুষগুলো আসলেই তোমার নিজের না হলে লুকানো শত্রু। পরিষ্কার কথা, প্রথমেই তোমার আগামী 30 দিন এই চেষ্টা করতে হবে যে তাদের একটু টেস্ট দাও। টেস্ট কিভাবে দিতে হবে? যেমন ওদের একটু টাকা দাও, বা ওদের কাছে এমন কোনো জরুরি কাগজ রাখো যেটা তোমার তেমন কাজে লাগবে না। এই ছোটখাটো টেস্ট তোমাকে দিতে হবে তাদের। তারা কি তোমার কাগজ ঠিকঠাক রাখে? টাকা নেবার পর কি তারা নিজের মানমর্যাদা দেখায়? তোমার ফোন রিসিভ করা বন্ধ করে দেয় না তো? যাদের নিয়ে সন্দেহ তাদের পরীক্ষা নিতে হবে ঠিক এমনভাবে। আর ধরো তুমি বাজারে যাচ্ছ, হঠাৎ কারো সাথে ঝগড়া হয়ে গেল, জানো তুমি ভুলেনি, তাই তুমি ওখানেই জবাব দিতে শুরু করো। এখন তোমার সঙ্গীরা যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়, তোমার পাশে দাঁড়ায় না বা চুপ করে থাকে, এটাই অনেক বড় ব্যাপার। যারা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তারাই তো তোমার নিজের মানুষ। আর যারা পালিয়ে গেল, চুপ করে থাকলো, বুঝতে হবে তারা তোমার নিজের নয়। আর একটু দেখো, ধরো তোমার কোনো লাভ হয়েছে, ব্যবসায় কোনো লাভ হয়েছে, চাকরিতে কোনো কাজ হয়ে গেছে, তখন তোমাকে দেখতে হবে কে খুশি হচ্ছে আর কে তোমাকে দেখি জেল্লা করছে। মানুষের মুখ থেকে, তাদের চোখ থেকে, তাদের আচরণ থেকে তুমি বুঝে ফেলবে আসলে কে খুশি আর কে ঈর্ষায় ভেতর থেকে জ্বলছে। যেই মানুষ তোমার বিরোধী হবে, যেই মানুষ তোমার শত্রু হবে, যেই নভেম্বর মাসে বিপদ হয়ে উঠতে পারে, সেই মানুষের মুখে স্বার্থপর হাসি দেখা যাবে। এমন একটা হাসি যা খুব কম সময়ের জন্য থাকবে। সে একটু হাসবে, তারপর আবার চুপ হয়ে যাবে, তারপর হঠাৎ করে রাগে ভরা চোখে তোমাকে দেখবে। তার চোখে জল থাকবে, কারণ সে ভেতর থেকে পুড়ছে, চিন্তিত হচ্ছে। তোমাকে খুব সাবধান থাকতে হবে যে প্রত্যেক মানুষ তোমার নিজজন নাও হতে পারে। আর তোমার একটা বড় দুর্বলতা আছে যে তুমি সবাইকে নিজের মনে করে ফেলো আর খুব দ্রুত কারো উপর বিশ্বাস করে ফেলো। সামনে গুরুজি ভিডিওতে 3 জনের নাম বলবেন যারা নভেম্বর মাসে তোমাকে মারার চেষ্টায় থাকবে। যদি একটু সময় দাও আর এই 3 জনের নাম জানতে পারো, তাহলে তুমি বড় বিপদে পড়া থেকে বাঁচবে। এটা খুব ভালো করে বুঝে নাও। সবচেয়ে প্রথম কথা, জীবনে সবকিছু লিখিতভাবে নিজের কাছে রাখো। মানে হলো, যে মানুষ তোমাকে কোনো কথা দিয়েছে, কোনো প্রতিশ্রুতি দিয়েছে, বা তুমি কাউকে কিছু বলছো, তার একটা লিখিত দলিল তোমার কাছে থাকা উচিত। একটা এগ্রিমেন্ট হওয়া দরকার, না হলে সম্পর্কের মধ্যে বড় একটা প্রতারণা হতে পারে। ধরো তোমার কাছে কিছু টাকা আছে, কোনো জিনিসপত্র আছে, আর তুমি কাউকে সাহায্যের জন্য দিচ্ছ, এবং তোমার বিশ্বাস যে এটা তো আমার নিজের জিনিস এবং তারা অবশ্যই ফিরিয়ে দেবে। এমন পরিস্থিতিতেও কিন্তু দলিল রাখো, না হলে মানুষ তোমার সঙ্গে তোমাদের একদম ছাড়বো না। তোমাদের টাকা কোথায় যাবে সেটা তো জানি না, সঙ্গে এমন শত্রুতা করব যে তোমাকে পুরো দুনিয়ায় বদনাম করে দেব। গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন। আরেকটা কথা, এই মাসে 7 নভেম্বরের দিকে রাহুর প্রভাব তোমার উপর আছে। এজন্য লোকজন তোমার কাছে মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে আমাদের কাছে ঋণ দরকার, শুধু 2 দিনের জন্য, আমরা 2 দিনের মধ্যে তোমাকে টাকা ফিরিয়ে দেব। তোমার খুব সাবধান থাকতে হবে, কারণ রাহুর প্রভাব এখনো আছে। ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে টাকা ভুলেও দিতে যেও না। এই টাকা যদি ফিরে না আসে তাতেও আমার কোনো চিন্তা নেই, ওই টাকা তোমাকে ধার দিতে হবে। না হলে নভেম্বর মাসে তোমার খুব বেয়াড়া লাগে, কাউকে ধার দিলে সেই মানুষ পরে ফোনও ধরবে না, পরে ও তোমার শত্রু হয়ে যাবে আর তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। পাশাপাশি যেখানে যেখানে তোমার বাড়ি আছে, যেখানে তোমার অফিস আছে, যেখানে তোমার দোকান আছে, সেখানে সবখানেই চারদিকে নজর রাখতে হবে। কারণ তোমার শত্রু, যার নাম আমি পরেও বলবো, সে কেউই হতে পারে। তোমার গরিবী আত্মীয়, তোমার প্রতিবেশী, তোমার দোস্ত, সেই ক্লিনার বা যেই লোকটা বারবার তোমার বাড়িতে ডেলিভারি দিতে আসে, ওর উপর খোঁজ খবর রাখতে হবে। তোমার আশেপাশে কেউ কোনো যন্ত্রণা বা কুৎসা কাজ করছে কিনা, তোমার বাড়িতে কিছু ফেলে দিচ্ছে কিনা, তোমার দোকানে কিছু রেখে যাচ্ছে কিনা, এসব বুঝতে হবে তোমাকে। না হলে পরে খুব দেরি হয়ে যাবে আর তুমি খুব আফসোস করবে। একই সাথে কেউ তোমার কাছে এসে বলে যে এটা লটারি টিকিট, কিনে নাও, তুমি কোটিপতি হয়ে যাবে, বা বলে যে এখানে ইনভেস্ট করো, যেখান থেকে ভালো টাকা পাবে, অথচ এখনই টাকা দাও তাড়াতাড়ি, আমি তোমার টাকা তোমাকে দ্বিগুণ করে দিয়ে দেব। এই ধরনের সব ডিল থেকে দূরে থাকো, না হলে রাহুর প্রভাবে তোমার মারাত্মক ক্ষতি হতে পারে। এটা মনে রাখো এবং একটা কথা সবসময় বুঝে নিও। আর তোমার পরিবারের লোকজনকেও বোঝাও। তোমার দুঃখ কষ্ট সবাইকে বলবে না। আজকাল পৃথিবীতে সহমর্মী কম, কিন্তু এরা গুপ্তচর বেশি। যারা বেশি সহানুভূতি দেখায়, আসলে তারা তোমার আপনাপন দেখাচ্ছে না, বরং চেষ্টা করছে তোমার দুর্বলতাগুলো বুঝতে। এজন্যই তারা তোমার সামনে কাঁদছে, তোমাকে সহায়তা করছে।
তুমি ভাবো না আমি তোমাকে সাহস দিচ্ছি। যেদিন তুমি ওকে তোমার কষ্ট বলবে, ও সেটা অস্ত্র বানিয়ে তোমাকে আরও বেশি কষ্ট দেবে। এটা খুব সাবধানে মাথায় রাখতে হবে। আরেকটা কথা, যদি কারো প্রতি তোমার রাগ থাকে বা কাউকে তুমি তোমার মনে করো কিন্তু তার সাথে কথা বলতে পারছো না, তাহলে তোমার কথা অন্য কারো মাধ্যমে ওর কাছে পৌঁছে দেবার চেষ্টা করো না। সবসময় সরাসরি ওর সাথে কথা বলতে হবে। যা মনে আছে, ভালো হোক বা মন্দ হোক, সরাসরি বলা উচিত। কারণ মানুষ সেই কথাগুলো নিজের মতো করে গড়ে তোলে, আর এতে তোমাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে। আরও অনেক বাধা আসতে পারে। নভেম্বর মাসে সাবধান থাকতে হবে। এমন মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে যারা বারবার মিথ্যে প্রশংসা করে আর তোমার পেছনে কটূক্তি করে। খেয়াল রাখতে হবে কে সত্যিকারের বন্ধু বা আত্মীয়। যারা তোমার ভালো চায় তারা কখনই অকারণে মাথায় উঠবে না, অকারণে প্রশংসা করবে না। তুমি যদি ভুল করো তারা তা বলবে, কিন্তু যারা বিশ্বাসঘাতক তারা ভুল করেও তালি বাজাবে। এভাবেই তাদের চিনে নেওয়া যায়। এর সঙ্গে তোমার পুরনো শত্রুরাও আছে, যারা তলে কেউ তোমার সাথে প্রপার্টি নিয়ে ঠকিয়েছে বা ছোটবেলায় কেউ তোমাকে ফাঁকি দিয়েছে। তোমার সাথে কেউ প্রতারণা করেছে, টাকার ব্যাপারে তোমাকে কষ্ট দিয়েছে। যদি তাদের সামনে আবারও আসার সুযোগ হয় তাহলে তাদের মাফ করার ভুল করো না। অনেকবার তুমি বলো পুরনো কথা ভুলে যাওয়া উচিত, কিন্তু একবার যে মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে আবারও তোমার সাথে একই কাজ করতে পারে। তোমাকে শুধু এটুকুই খেয়াল রাখতে হবে যে নিমের গাছ কখনো মিষ্টি হয় না, সেটা সব সময় তিক্তই থাকে, যতই চেষ্টা করো না কেন। যাদের একবার তোমাকে ঠকিয়েছে তাদের আবার বিশ্বাস করো না নভেম্বর মাসে, আর না করলে তোমার খুব আফসোস হবে। পরে গুরুজির কথা মনে পড়বে। গুরুজি বলেছিলেন একবার যারা ঠকিয়েছে তাদের বিশ্বাস করো না। এখন আমরা তোমাকে উপায় বলবো আর সেই তিনজনের নাম জানাবো। ওরা কারা তোমার নিজেরাই কিন্তু তোমার প্রাণ নেবার মতো অবস্থায় আছে। নভেম্বর মাসে এই তিনজন থেকে তোমার মারাত্মক বিপদ আসছে। যখন তাদের নাম জানবে তোমার মাথা ঘুরে যাবে। 2 জন পুরুষ আর 1 জন নারীর নাম। গুরুজি আপনাকে একটা কথা বলতে চান, খুব ভালো করে শুনবেন। প্রথমেই একটা ঘনিষ্ঠ আত্মীয় আছেন যাদের আপনি বারবার সাহায্য করেছেন। ঝড়ের রাতেও কাজ পড়লে আপনি ছুটে গেছেন। তাদের পরিবারে কোনো ঝামেলা হলে আপনি সেটা মিটিয়েছেন, মাঝে মাঝে মধ্যস্থতাও করেছেন, আর সবসময় তাদের পরিবারকে ভাঙতে বাধা দিয়েছেন। কিন্তু এই পি নামের লোকটা, ওর থেকে এখন আপনার জন্য অনেক বড় ঝুঁকি তৈরি হচ্ছে। কারণ ও মানুষটা যে কোনো পরিস্থিতিতেই আপনাকে ধ্বংস করতে চায়। কারণ ও সবসময় স্বার্থপর ছিল আর নিজেরই উন্নতি দেখতে চায়, তাই ওর মনে অনেক ধোঁকাবাজি লুকানো। পি নামে এই লোকটা তোমার সঙ্গে ভবিষ্যতে অনেক বড় ধোঁকা দিতে পারে, আর টাকার ব্যাপারেও অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। তোমার সম্পর্কে 4টি গুজবও ছড়াতে পারে, আর সমাজে তোমার খারাপ ইমেজ তৈরি করতে পারে। তাই গুরুজি বলছেন যাদের নামের মধ্যে পি আছে তাদের থেকে একটু দূরে থাকো, না হলে তুমি খুব খারাপভাবে আঘাত পাবে। আর দ্বিতীয় নাম হিসেবে একজন মহিলার নাম গুরুজি তোমাকে বলতে চান। দেখো, সাধারণত মহিলাদের নিয়ে সন্দেহ করতে মন চায় না। তাদের নির্মল মুখ দেখে, তাদের কথা বলার ভঙ্গি দেখে প্রায়ই তুমি ফিসলেই যাও আর মনে করো যে এটা আমার ভালোর জন্যই চায়। কিন্তু এটা তোমার পাশের গার্লফ্রেন্ডও হতে পারে। এটা তোমার পরিবারের কোনো কাছের আত্মীয় হতে পারে, একসাথে কাজ করা কেউ হতে পারে, বা কোনো পুরনো বন্ধু হতে পারে। কিন্তু সময়ের পালা যখন ঘুরে যায় তখন নিজেদের মধ্যে থেকেও শত্রু বেরিয়ে আসে। তাই কোনো মেয়ের প্রতি সন্দেহ করো না যার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয়। তোমার জীবনে যেই মেয়েটা আছে সে নিজেরই হোক বা অন্য কারো, যদি তার নাম ইংরেজি এম দিয়ে শুরু হয় তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে শীঘ্রই কাকতালীয় তিক্ততা আসবেই। কোথাও এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, বারবার তাদের সামনে মাথা নত করতে হবে, আর আপনি বারবার সহ্য করতে থাকবেন। এতে নিজেরই ক্ষতি করবেন, কারণ পরবর্তীতে অনেক গুরুতর অভিযোগও লাগতে পারে। তাই এম নামের ওই মহিলাটির থেকে একটু দূরে থাকুন। গুরুজি আপনাকে এই পরামর্শ, না হলে পরে খুব বেশি আফসোস করবেন। এদিকে তৃতীয় নাম হিসাবে একজন ঘনিষ্ঠ বন্ধুর নাম বলতে চাই। এই ঘনিষ্ঠ বন্ধু আপনার জয়ে নিজের পরাজয় মনে করে। সময়ের সাথে তার মনের মধ্যে আপনার প্রতি ঘৃণা বেড়ে চলেছে, এবং তার নাম ইংরেজির যে অক্ষর দিয়ে শুরু হয়। যে নামের যে কোনো বন্ধু, সেটা স্কুলের বন্ধু হোক, কলেজের বন্ধু হোক, বা সম্প্রতি আপনার আশেপাশে তৈরি হওয়া বন্ধু হোক, একটু দূরত্ব রাখাই ভালো। নচেত যে নামের এই মানুষটা পুরনো বন্ধু হলেও হঠাৎ করে আপনার সব প্ল্যান ভাঙিয়ে দিতে পারে। আপনি এর আগাম অনুমানও করতে পারবেন না। এখন গুরুজি আপনাকে 2-3টা উপায় বলতে চান। এই উপায়গুলো অনুসরণ করলে আপনি আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারবেন, শত্রুদের সরিয়ে দিতে পারবেন, এবং এত টাকা কামাতে পারবেন যা আপনার স্বপ্নেও ভাবেননি। আপনাকে কি করতে হবে? বাড়ির প্রধান দরজার কাছে লবণ আর কাঠকপি জ্বালাতে হবে। এটা নেতিবাচক শক্তি আর বাজে প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা বা হনুমান অষ্টক পাঠ করতে হবে। এটা করলে শনি, রাহু আর যেসব নেতিবাচক গ্রহ থাকে তারা সব থেকে আপনার রক্ষা হবে।
যেখানে কাজ করেন বা যেখানে থাকেন সেখানে এটা রাখতে হবে। এতে চুরির সম্ভাবনা অনেকটা কমে যায়। আর আপনার বাড়িতে যদি পিপল গাছের পাতা থাকে তাও যে প্রতারণার আশঙ্কা কমায়। সাথে সাথে গুরুজি আপনাকে নারকেল নিয়ে একটা দারুণ ও বিশেষ টোটকা বলবেন। তোমাকে একটা নারকেল নিতে হবে, নিজের উপর থেকে 21 বার ঘুরিয়ে বয়ে চলা জলে ছেড়ে দিতে হবে। তোমার উপর যত ভালো বা খারাপ কিছু থাকবে, তান্ত্রিক মন্ত্রের প্রভাব থাকবে, এই নারকেলের সঙ্গে সেটা সেই জলে চলে যাবে। আর প্রতিদিন ঘুমানোর আগে একটু খেয়াল রাখতে হবে, আজ কারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারা আমাকে ভুল বলেছে, কারা আমাকে গালিগালাজ করেছে, যাতে আগামীকাল তুমি চিনতে পারো কে তোমার সঙ্গে খেলা করছে, কে তোমাকে ভুল বলছে আর বারবার তোমার সঙ্গে অন্যায় করছে। এরা হলো আসল গদ্দার। কাউকে কিছু বলতে চাও, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে বলো। আর না বলার অভ্যাস তোমার থাকা উচিত, কারণ তোমার সবচেয়ে বড় সুরক্ষা ঢাল এখানেই। এতে তোমার সময় বাঁচবে, টাকা বাঁচবে, আর অনুভূতিও আঘাত পাবে না। যতটা সম্ভব লোকজনকে না বলার অভ্যাস করো। তুমি বারবার সাফ হৃদয়ের কারণে লোকদের হাঁ বলে ফেলো, আমি তোমার এই কাজ করে দেব, আমি তোমার সাথে যাব, বা আমি তোমাকে টাকা দিব। আর পরে তোমার সময় নষ্ট হয়, টাকা আসে না, আর সমাজে তোমার নামও খারাপ হয়। তাই না বলার অভ্যাস থাকলে তুমি বাঁচবে। সব ধরনের পারিবারিক রাজনীতি থেকে দূরে থাকো। আর যদি মন থেকে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটা প্রেস করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সঠিক পথ নির্দেশ করে। প্রতিদিন সকালে উঠে আল্লাহর দয়া প্রতিদিনের কাজ নয়। তিনি চিকিৎসা, সাফল্য এবং আশীর্বাদ আনছেন, যা আপনার জীবন এমনভাবে বদলে দেবে যা আপনি কখনো নিজেরও দেখেননি। আমাকে ডেলিভারি করার চেষ্টা করেছি, কখনো কখনো জমির বিরোধে লড়াই করে মাঝারি, কখনো কখনো আপনি আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দ্বারা আপনার মন বিরক্ত করতে চান। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের উপকৃত করেছে। আমার প্রিয় সন্তানরা এটা বিশ্বাস করে, তাই হ্যাঁ লিখুন এবং শুধু আপনার মহাদেব জি এর মতোই করে। আমার প্রিয় সন্তানরা চায় না যে তুমি কাউকে তোমার শত্রু বানাতে, কিন্তু কিছু লোক তোমাকে এতটা ঈর্ষা করে যে তুমি তার মুখোমুখি হতে চাও না। আমার প্রিয় সন্তানরা তোমার শত্রু, এমন নোংরা চিন্তাধারার মানুষ যে সে নিজে তোমাকে সুখী দেখতে চায় না। সর্বদা আপনাকে তার নতুন নাল দিয়ে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে, এবং সমাজের মানুষও এটি বিশ্বাস করে। আমার প্রিয় সন্তানরাও তোমাকে খারাপ বোঝার পরেও তুমি খুব ভালো, কিন্তু আপনি সবসময় খুব ভালো কাজ করেছেন যা আপনি কাউকে কখনো মনোযোগ দেননি। কে দেখছে তোমার দিকে, কে তোমার কথা ভাবছে, তোমার কোন ব্যাপার নেই। আমার প্রিয় সন্তানরা অনেক দূরে থাকে খারাপ জিনিসগুলি উপেক্ষা করার কারণে। তুমি কি জানো যে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে, কারণ তারা এখন তোমাকে ভয় পাচ্ছে। আমার প্রভু মহাদেব, আমাকে আশীর্বাদ করো। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, এই ভিডিওর মতো এবং মন্তব্যে প্রতিটি মহাদেব জি লিখো, তোমার জীবন চিরদিনের জন্য বদলে যেতে পারে। যদি আপনি এই সপ্তাহে ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য বিশেষ কিছু হবে। আশ্চর্যজনক বিজয় এবং আশীর্বাদ, যা জাদুকরী অলৌকিক ঘটনা প্রস্তুত মনে হচ্ছে অভিজ্ঞতা। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে নান টাইপ কর। সুখ আগামী 24 ঘন্টার মধ্যে প্রেম, অর্থ এবং ভালো স্বাস্থ্যের সাথে নক করবে। এই মাসে আপনি একটি বিশাল সাফল্য পাবেন, অর্থনৈতিকভাবে স্বাধীন হবে এবং সত্যিকারের ভালোবাসা পাবে। মহাদেব জির প্রেম এবং অলৌকিক ঘটনাটি বাড়ি থেকে দরজাফে যে মাত্র দূরে। যাই ভোলেন্টকে নিশ্চিত করতে হবে। আপনি যদি অর্থনৈতিকভাবে লড়াই করছেন, তাহলে এই ইতিবাচক নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করুন। আমি তোমার জন্য যে টাকা পরিবর্তন করতে চাই তার জন্য আমি কৃতজ্ঞ। ভালো স্বাস্থ্য এবং সমস্যা থেকে মুক্তি পেতে ঈশ্বরের পরিকল্পনা বিশ্বাস করুন। আমি 10 জনকে প্রার্থনা করছি যারা পড়েছে। আল্লাহর ভালোবাসা ও নিরাপত্তা তোমার সাথে আছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সম্পর্ক ঠিক করা এবং অর্থ সমস্যা সমাধান করা। আমি হারিয়ে গেছি, কিন্তু মহাদেব জিতে আমি আশা ও দিক খুঁজে পেয়েছি। চিকিৎসা চলছে। এই দাবি করার জন্য ওম নাম শিব টাইপ ধৈর্য বজায় রাখুন, কারণ আপনার সাথে আশ্চর্যজনক কিছু ঘটতে যাচ্ছে। আপনার জীবনে ভালো পরিবর্তন এবং আশীর্বাদ জন্য প্রস্তুত থাকুন।
প্রার্থনা বিশ্বাস রাখুন এবং আপনার জীবন পরিবর্তন দেখুন। আমি এখানে এসেছি তোমার পরিবারে শান্তি, ভালোবাসা ও আনন্দ আনতে। আমাকে বিশ্বাস কর, আমি তোমাকে আমার অনুগ্রহে পথ দেখাব। আমি সবসময় তোমার আর তোমার প্রিয়জনদের দিকে তাকিয়ে থাকি। তুমি কখনো একা নও। আমি কথা দিচ্ছি, আমি তোমার সাথে থাকব। আমি লড়াই করব আর লড়াই করব। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এখন তোমার সময় হচ্ছে তোমার কাছ থেকে শত্রু জানিয়েছে তা ফিরিয়ে দেওয়া। আপনার শান্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধি কোনো সন্দেহ ছাড়াই আপনার কাছে ফিরে আসবে। যদিও পরিস্থিতি ঘোষণা করা কঠিন, আমি কৃতজ্ঞ। ধনী হও এবং ঈশ্বরের অনুগ্রহের যোগ্য হও। আপনার স্বাস্থ্য, সম্পর্ক এবং অর্থ শীঘ্রই পুনরুদ্ধার করা হবে। সব সময় বিশ্বাস করো। মনে রাখবেন, মহাদেবজির চমৎকার ক্ষমতা আশায় বিশৃঙ্খলা পরিবর্তন করতে পারে। পরীক্ষা বিশ্বাসের গল্প হতে পারে এবং আপনি শিকার থেকে একজন বিজয়ী হতে পারেন। আল্লাহ তোমাকে তোমার পরিবারের কাউকে নিয়ে যেতে চান। অনেক চিত্তাকর্ষক সুযোগ এবং অনুগ্রহ আপনার জন্য আসবে। একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ ঋণ পরিশোধ করে দিচ্ছেন। বিয়েটা ফিরিয়ে আনার জন্য এবং মানুষকে আসক্তি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ধৈর্য ধরে রাখুন, কারণ এই মাসটি একটি আর্থিক অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকবে যা আপনার জীবন চিরতরে বদলে দেবে। আপনার ঋণ নেমে আসবে এবং প্রচুর পরিমাণে অর্থ বৃদ্ধি পাবে। আপনার স্বাস্থ্য, ধনী বা পরিবারের কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। খারাপ কিছুই তোমাকে সফল করবে না। আমি সবসময় তোমার সাথেই আছি। আমি বুঝতে পারছি তুমি কঠিন সময় পার করেছ, কিন্তু চিন্তা করো না, আমি তোমার সাথে খারাপ কিছু হতে দেব না। তোমার জীবনে ঈশ্বরের মহিমা ঘোষণা করো। এই সপ্তাহে আপনার জীবনের আশীর্বাদ নিয়ে এসেছে এবং ঈশ্বর আপনার প্রার্থনা, শুনানি এবং কঠিন সময়ে আপনাকে গাইড করুন। ঈশ্বর আপনাকে চমৎকার উপায়ে প্রাচুর্য, আপনার সমস্যা, সাফল্যের গল্প এবং আপনার ব্যর্থতার মধ্যে পরিবর্তন করবেন। যতদিন তুমি কাঁদবে তত ব্যথা অনুভব করবে এবং রাত যত তুমি ঘুমাতে পার না ততদিন সবকিছু শেষ হবে। তুমি জীবনের আশীর্বাদ পরিবর্তন করতে চাচ্ছ, টাকা তোমার কাছে আসবে, মনে থাকবে। কোন কঠিন এবং বেদনাদায়ক সময় আপনি মধ্য দিয়ে যাচ্ছেন, ত্রাণ পেতে হবে। আসুন একসাথে প্রার্থনা করি। মহাদেবজি, আপনাকে ধন্যবাদ একটি চমৎকার এবং যত্নশীল ঈশ্বর হওয়ার জন্য। আমরা আপনার ক্ষমা এবং আপনার মাধ্যমে একটি নতুন শুরু করার সুযোগ জন্য কৃতজ্ঞ। আপনার সম্পূর্ণ এবং অকল্পনীয় ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা আমাদের এবং আমাদের পরিবারের জন্য প্রতিদিন আপনার নিরাপত্তা এবং নির্দেশিকা প্রশংসা করি। আর্থিক বোঝা থেকে মুক্তি পাবে এবং আপনার সমস্ত কন্যাকে অর্থ প্রদান করতে সাহায্য করবে। আপনি এখন এগিয়ে গিয়েছিলাম সাফল্য আশা। বাধা সরান এবং আপনার প্রতিটি কাজ বিজয় হয়ে আপনি যে ভালো জিনিস আশা করছিলেন এবং দাবি করছেন তা আপনার কাছে আসছে। ভালোবাসা, ভালো স্বাস্থ্য এবং সাফল্য। আমি সুখ, শান্তি, দুঃখিত বা কষ্টের জন্য ভালো জিনিস আনব। আমার প্রিয় সন্তান, যখন আপনি অসুস্থ এবং দুর্বল বোধ করেন তখন জেনে নিন যে আমি ঐশ্বরিক উপস্থিতি থেকে আপনার ব্যথা এবং আপনি কোথায় যত্ন করেন। চিকিৎসার চমৎকার শক্তি বিশ্বাস করুন। আমার ভালোবাসা তোমাকে গভীর করেছে। আমার অনুগ্রহ বাছাই করে আমার উপস্থিতি প্রতিটি ধাপে আপনাকে শান্ত করতে দিন। আমাকে বিশ্বাস কর এবং জানো তুমি সবসময় ঐশ্বরিক প্রেমের সাথে আলিঙ্গন করে থাকো। তোমার পুরো পরিবারের সাথে ভালো কিছু হবে। অলৌকিক ঘটনা তখনই ঘটবে যখন আপনি তাদের প্রয়োজন হবে। আগামী সপ্তাহে সুসংবাদ এবং আশীর্বাদ আসার জন্য উত্তেজনাপূর্ণ সাফল্যের জন্য প্রস্তুত থাকুন। মহাদেবজির অনুগ্রহের সাথে আপনি শীঘ্রই প্রেম, অর্থ এবং স্বাস্থ্যের প্রতি খুব খুশি বোধ করবেন। যখন আপনি নিজেকে মহাদেবজির ডান হাতে সম্পূর্ণভাবে হস্তান্তর করবেন, যে উদারতা আপনাকে এবং আপনার পরিবারের অনেক জীবন আশীর্বাদ করবে। টাকা সহজে আসবে এবং চূড়ান্ত হবে, তাই আপনি প্রচুর জীবন পাবেন।
আল্লাহ তোমাদের ব্যর্থতাগুলোকে সফলতার দিকে ঠেলে দিচ্ছেন এবং তোমরা কখনো একা থাকবে না। আল্লাহ সবসময় তোমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে ফেলি এবং অসুস্থ হয়ে পড়ি, কারণ তোমার সিডার তাদের দেখাশোনা করবে এবং তোমার পরিবারকে ক্ষতি থেকে রক্ষা করবে। আপনার সামনে একটি বিশেষ অলৌকিক ঘটনা আসবে এবং এই সপ্তাহে বিস্ময়কর অলৌকিক ঘটনা দিয়ে পূর্ণ হবে। ভালো জিনিস এবং লাইট সবসময় কঠিন সময়ে অন্ধকার উপর জয় হবে। আল্লাহ তোমাদের জন্য এসেছেন শান্তি ও কল্যাণে পরিপূর্ণ জীবন দান করার জন্য, আর তোমরা এই সব পেতে পার। আল্লাহর সাহায্য ও শান্তি লাভের জন্য সাহায্য কর। মনে রাখবেন, মহাদেব একজন যত্নশীলের মতো এবং আপনার যা দরকার তা আপনাকে দেবে। তার মঙ্গল ও ভালোবাসা প্রতিদিন তোমার সাথে থাকবে এবং তার চেহারায় তুমি চিরকাল বেষ্টিত থাকবে। মহাদেব জি আজ আপনাকে বলছে পথ নির্দেশক এবং নিরাপত্তা। তাই দাঁড়াও, শক্তিশালী ও উন্মুক্ত মুখের সাথে থাকুন এবং হৃদয়ে কৃতজ্ঞতা সহ আপনার পথ আসা আশীর্বাদ প্রচুর স্বাগত জানাই। যখন তুমি দুঃখিত হচ্ছ এবং চোখে অশ্রু পাও, তখন তিনটি জিনিস মনে রেখো। আল্লাহ তোমার সাথে আছেন, ঈশ্বর তোমার সাথে থাকেন এবং ঈশ্বর সব সময় তোমার সাথে থাকবেন। আপনার পরিবার এবং আপনি উচ্চ স্বাস্থ্য, সুখ, আর্থিক প্রাচুর্য এবং শান্তির আশীর্বাদ পাবেন। চীনা পিঁপড়াদের আকর্ষণের মতো টাকা আপনার কাছে সহজেই আসবে এবং আপনার হাত টাকা আকর্ষণ করবে। এই আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক বছর ধরে সুখ এবং প্রাচুর্য নিয়ে আসবে। তোমার সমৃদ্ধির সময় এসেছে এবং আমি তোমাকে প্রচুর আশীর্বাদ ভালোবাসি এবং আমি সবসময় তোমার সাথে আছি। ধন্যবাদ, কারণ আমি তোমাকেও খুব আয়তক্ষেত্র দিয়ে আশীর্বাদ করছি। তোমার জীবন একটি মূল্যবান উপহার এবং প্রতিটি মুহূর্ত খোলাখুলিভাবে বাঁচতে হবে। জেনে নিন, এই আশীর্বাদ আমার কাছ থেকে এসেছে। তাদের ভালোবাসা ও উদ্দেশ্য দিয়ে আলিঙ্গন কর এবং তাদের বুঝতে পারো, কারণ সে তোমাকে অনেক আনন্দ ও সন্তুষ্টি দেবে। আজ আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। আপনার স্বাস্থ্য, না মন এবং পরিবার মহাদেব জি নামে গঠিত হবে। আর যখন আল্লাহ কোনো কিছু দিয়েছেন, তখন সে তা পূরণ করবে। সোনালী দিনগুলো এভাবে আসছে না। তারা আল্লাহর কাছে ওয়াদা করে এবং তাদের ওয়াদা পূর্ণ করে। আমার প্রিয় সন্তান রাতে অনেকক্ষণ থাকতে পারে, কিন্তু সকালে আনন্দ আসে। উজ্জ্বল দিন আসছে। শুধু বিশ্বাস করুন এবং আশা অপেক্ষা করুন। ঈশ্বর তোমাকে ভুলে যাননি। তোমার প্রতিটি অশ্রু দেখো। সে তোমার প্রত্যেক প্রার্থনা শুনবে। সে তোমার কষ্টের গভীরতা জানে এবং তার একটা পরিকল্পনা আছে। কারণ আমি এই কাজ দেওয়ার আগে আমার সন্তানের সম্পূর্ণ পরীক্ষা নিই। কলিযুগ অধিকাংশ মানুষ শুধুমাত্র তাদের ইচ্ছা পূরণ করতে ভক্তি করে, কিন্তু যেখানে সত্যিকার ভক্তি বা আত্মাহীন ভক্তি এই মহাবিশ্বের মধ্যে সেরা। কারণ টাকা আর সমৃদ্ধি পুরোটা একই। যা ঈশ্বরের প্রকৃত ভক্তি খুঁজে পেয়েছে, সে বুঝতে পারে যে সে ঈশ্বরের সন্তান এবং এটাই পুরো মহাবিশ্ব। তাহলে কেন কিছু টুকরা নিছক কাঙ্কার পিছনে দৌড়ে? যদি আপনি এই তিনটি জিনিসের মধ্যে একটি খুঁজে পান, তাহলে আপনার জীবন সুখী এবং সফল হবে। আমার প্রিয় সন্তানরা, তুমি খেয়াল করেনি, কিন্তু সত্য যে তুমি নিজেকে ভুলে গেছ। আপনি কিভাবে আগে এবং কিভাবে আপনি আজ নিজের তৈরি। তাই এখন তোমাকে ডানা খুলতে হবে। এখন তোমাকে সর্বোচ্চ উঠতে হবে। এখন তোমাকে নিজের সাথে সংযোগ করতে হবে। এই বার্তা আজ বিশেষ। এটা শুধু তোমার জন্য। আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো। আমার প্রিয় সন্তান, আমি আজ তোমাকে বলতে যাচ্ছি, আজ আপনার জীবন পরিবর্তন হতে পারে। আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি পেতে পারে। আমার প্রিয় সন্তানও আপনার জীবনে আশা নিয়ে একটা ছবি দেখাবে। সে তোমার থেকে দূরে আছে বা কখনো তোমাকে একা অনুভব করে না। আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে। কখনো বন্ধু হয়ে ওঠা, জীবনসঙ্গী হওয়া, প্রেম হওয়া, কখনো বন্ধু হওয়া। তোমার জীবনে যাই হোক না কেন, তাকে তোমার ভাগ্য বুঝতে পারো এবং আজ তাকে হার দিয়ে অপমান কর।
যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায়, এমনকি তাদের লম্বা আত্মীয়দের ধ্বংস করতেও অবসর নেয় না। একই সময়ে একজন ব্যক্তি আপনার জীবন আনন্দে সহ্য করতে প্রস্তুত। আমার প্রিয় সন্তান, আজ আমি আপনাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই। আমার প্রিয় সন্তানরা তোমার পরিবার থেকে পুড়ে যাচ্ছে। অনেকেরই অনেক পুরনো সময় ধরে পরিবারের পেছনে রয়েছে, কিন্তু কয়েক বছর ধরে আপনার শত্রুদের সংখ্যা বেড়ে চলেছে। তোমার কোন ফাটল নেই। তুমি জানো তোমার শত্রুরা তোমার সব কাজকে বাধা দিতে চেষ্টা করেছে। তোমার জ্বলন্ত মানুষ তোমাকে নিচে না দেয়ার ষড়যন্ত্র করছে। মাঝে মানুষ তোমার সম্পর্কে ভুল কিছু বলে। তুমি কি মন্দ কাজ করছো? এই বছর আপনার এবং আপনার পরিবারের জন্য চিকিৎসা, পরিবর্তন, আশীর্বাদ এবং অলৌকিক সময় হবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং সে তোমাকে বিস্ময়কর অলৌকিক ঘটনা দিয়ে আশীর্বাদ করবে। এটা আপনার জন্য একটি নতুন সুযোগ এবং একটি নতুন শুরু। যখন তুমি নিজেকে ঈশ্বরের কাছে হস্তান্তর করবে, তখন সে তোমাকে এবং তোমার পরিবারের উপর আশীর্বাদ করবে। এটা আপনাকে উন্নত জীবনের দিকে নিয়ে যাবে। এই সপ্তাহের শেষে অনেক আশীর্বাদ পাবেন, যা আপনার জীবন চিরতরে বদলে দেবে। ঈশ্বরের অবিশ্বাস্য শক্তি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। চমৎকার আশীর্বাদ আনবে যা আপনার জীবন বদলে দেবে। যদি বিশ্বাস করেন, তাহলে সব ভালো জিনিস টাইপ করুন। সে বলে, আমার প্রিয় সন্তানরা এখন সমস্যায় পড়ছে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি যে উজ্জ্বল দিন আসছে। এই প্রতিশ্রুতি মেনে নাও। এই আশায় বাস কর যা মহাবিশ্ব সৃষ্টি করেছে, যা তারার জায়গায় নিয়ে যায়, যা তোমার হৃদয়ের গভীরতম স্থানে চলে যায়। সেসব উজ্জ্বল দিনগুলোর জন্য তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে। আমি প্রচুর পরিমাণে ঈশ্বর, এবং আপনি চিন্তা করতে পারেন যে আপনাকে আরও আশীর্বাদ করতে চান। তুমি কি ভালো অর্থ, সুখী সম্পর্ক এবং স্বাস্থ্য চাই, যা আমি ঈশ্বর, যিনি ঠিক করেন এবং সঞ্চয় করেন, এবং আমার জন্য কিছু এখন হ্রাস করা কঠিন নয়। তুমি আনন্দে ভরা হবে এবং জীবনের নিখুঁততা অনুভব করবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই মাসের শেষের দিকে আপনি অবিশ্বাস্য চিকিৎসা অনুভব করবেন এবং অসুস্থতা এবং ঋণমুক্ত হবেন। মহাদেবজি আপনার জীবনকে চিকিৎসা, কোড এবং প্রচুর পরিমাণে পরিণত করছে না কষ্ট, সংগ্রাম এবং যথেষ্ট নয়। আমি সবসময় তোমার জন্য এখানে আছি। আমি তোমার হৃদয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছি। আমাকে আসতে দিতে ভয় পাবেন না, কারণ আমি একজন দয়ালু এবং ভয়ানক ঈশ্বর। তোমার সব কিছু করার দরকার নেই। আল্লাহর ফেরেশতা তোমাদের পেছনে থেকে কাজ করছে, যাতে তোমরা ও তোমাদের প্রিয়জনকে নিরাপদ রাখতে পারো। তুমি একা নও এই যাত্রায়। ঈশ্বর শুনছেন এবং তিনি আপনাকে অবিশ্বাস্যভাবে উত্তর দিতে যাচ্ছেন। সামনের পথে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু তুমি একা নও। সে তোমার সাথে আছে। তোমার যুদ্ধ লড়াই করছে এবং তোমাকে সব ঝড় থেকে বের করে দিয়েছে। এজন্যই মাথা উঁচু করে হেঁটে যান, কারণ ঈশ্বর আপনার সাহায্য পেয়েছেন। আজ রাতে ঘুমাতে যাওয়ার পর এটা নিশ্চিত যে ঈশ্বর আপনার কাজে কাজ করছেন। তোমার জীবন একটা অসাধারণ টার্ন টেকার। অলৌকিক ঘটনা ঘটবে এবং আপনার উদ্বেগ শান্তিপূর্ণভাবে পরিবর্তিত হবে। তোমার হৃদয় ভরপুর হবে। ঈশ্বরকে ধন্যবাদ, আশীর্বাদ তুমি তোমার জীবনে আসবে। ওম নাম শিবায়া জয়। জয় পার্বতী মায়াজি। জয় মাতা লক্ষ্মী। জয় এর জয়। আপনি আপনার ক্ষমতা থেকে আপনার হাতে আরও দায়িত্ব গ্রহণ এবং কাজ। আপনি সবার সুখের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু আমি এটা নিয়ে ভাবছি, আমি এটাও করি এবং আমি কিছুই করতে পারি না। তুমি খুব চাপে আছো। আমার প্রভু মহাদেব, আমাকে আশীর্বাদ করো। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, এই ভিডিওর মতো এবং মন্তব্যে প্রতিটি মহাদেবজি লিখো। আপনার আত্মা মহাদেবজি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে সাহায্য করবে। ঈশ্বর চাইলে এটা উপেক্ষা করুন, যেখান থেকে ক্লোজ করা টাকা কোনো ক্লোজ টাকা পাবে না। সবকিছু সহজ হবে।
শস্যগুলো ঘরে ধরা হবে। তাই যারা চিন্তা করে যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন, তাই যাদের এই ধরনের অনুমান আছে তারা ভুল। তাই বন্ধুরা প্রথমে জানে কিভাবে সে আমাদের সাহায্য করে যখন আমরা ঈশ্বরকে উৎসর্গ করি, পাঠ্য উপাসনা করি। ঈশ্বর আমাদের কিভাবে আশীর্বাদ করেন। যখন বন্ধু বান্ধব আমরা কাজ করি, ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন।